যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্ব। বৈশ্বিক অনিশ্চয়তা ও ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে এবার পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। স্থানীয় সময় সোমবার দেশটির একটি সামরিক ঘাঁটিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ কথা জানান। এই ঘাঁটিতে ফ্রান্সের ব্যালিস্টিক মিসাইলবাহী সাবমেরিনগুলো মোতায়েন রয়েছে। সেখানে ম্যাক্রো ঘোষণা করেন বর্তমানে ৩০০-র কম থাকা পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে ঠিক কতটি নতুন ওয়ারহেড যুক্ত হবে তা তিনি স্পষ্ট করেননি। ১৯৯২ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক মজুত বাড়ানোর পদক্ষেপ নিতে চলেছে ফ্রান্স। ইউরোপের নিরাপত্তা কাঠামোয় ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার ভূমিকা আরও স্পষ্ট করতেই এমন সিদ্ধান্ত প্রেসিডেন্টের। তার মতে বৈশ্বিক হুমকি বৃদ্ধি এবং ইউরোপীয় মিত্রদের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অনিশ্চয়তার জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি পারমাণবিক অস্ত্র ভান্ডারের ওয়ারহেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছি। যে কোনো জল্পনা কল্পনার অবসান ঘটাতে আমরা আর আমাদের পারমাণবিক অস্ত্র ভান্ডারের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করব না। অতীতে যা করা হয়ে থাকতে পারে। স্বাধীন থাকতে হলে ভয় জাগাতে হয়, আর ভয় জাগাতে হলে শক্তিশালী হতে হয়। আমাদের অস্ত্র ভান্ডারের এই বৃদ্ধি সেই শক্তিরই প্রমাণ। ফ্রান্স মিত্র দেশগুলোতে সাময়িকভাবে পারমাণবিক অস্ত্রসজ্জিত যুদ্ধবিমান মোতায়েনের অনুমতি দেবে বলেও জানান ইমানুয়েল ম্যাক্রো। পাশাপাশি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পে কাজ করবে, যাতে আঘাত হানার সক্ষমতা জোরদার করা যায়। বিশ্লেষকদের মতে ইউরোপে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং কৌশলগত স্বনির্ভরতা বাড়ানোর লক্ষ্যে ফ্রান্সের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।